হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 11 শিশুর মৃত্যু। বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা। রিমান্ড ও জামিন নামঞ্জুর কারাগারে শিরিন শারমিন চৌধুরী। 1 সপ্তাহ পেছাল স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ। ইরানের রেলওয়ে সেতুতে ইসরায়েলি হামলা, নিহত 2। রুক্মিণী মল্লিক নাম নিয়ে শপথ নিলেন কোয়েল। দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে থাকছি আমি মাইশা মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে 1236 শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে মঙ্গলবার আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 22 শিশুর। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও 128 শিশুর মৃত্যু হয়েছে। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। গঠিত হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন এনএসসির পরিচালক আমিনুল এহসান। বিসিবির অ্যাডহক কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 11 সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ 3 মাস। ক্রিকেট বোর্ড স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে না পারলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দল। তবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা ইতোমধ্যেই আইসিসিকে ইমেইলে জানিয়েছে এনএসসি। একই সঙ্গে অ্যাডহক কমিটির নামও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এনএসসি পরিচালক। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানী লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড ও জামিন সংক্রান্ত শুনানি শেষে আদালত এই আদেশ দেন। গণ অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় রাজধানী লালবাগ থানায় করা একটি মামলায় শিরিন শারমিন চৌধুরীকে 2 দিন রিমান্ডে নেয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ পিছিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 9 এপ্রিল নয়, এ পুরস্কার দেয়া হবে আগামী 16 এপ্রিল। রাষ্ট্রীয় সর্বোচ্চ এই পুরস্কার প্রদানের সময় 1 সপ্তাহ পিছিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত পেছানো হয়েছে। ইরানের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের মেহের নিউজ এজেন্সি জানায়, ইরানের কাশান শহরে ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে ইসরায়েল আঘাত এনেছে। এর আগে ইসরায়েল ট্রেন ব্যবহার না করতে ইরানের জনগণকে হুমকি দেয়। ওই হুমকির পর এ হামলা চালানো হলো। ইরানকে চুক্তিতে রাজি হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম বাংলাদেশ সময় বুধবার সকাল 6টায় শেষ হচ্ছে। ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন। এদিন মাতৃভাষা বাংলায় শপথ নিয়ে নজর কেড়েছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া শপথ গ্রহণের ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী নিজের নাম রুক্মিণী মল্লিক হিসেবে উচ্চারণ করেছেন। সাধারণ দর্শকদের কাছে তিনি কোয়েল নামে পরিচিত হলেও তার দাপ্তরিক ও একাডেমিক সব নথিতে আসল নাম রুক্মিণী। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিনের নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।